যথারীতি আজকেও আমরা দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তোমরা অনেকেই জয়েন করেছো। যারা এখনো জয়েন করেনি তাদেরকে বলে দাও তারা যেন জয়েন করে। আমাদের সাথে আছো জায়েদ আহমেদ, সাউদ। ওকে, গত ক্লাসে আমরা পাংচুয়েশন মার্কস গুলোর ইন্ডিভিজুয়ালি ব্রিফলি আলোচনা করেছিলাম। আজকে আমরা দুটো পাংচুয়েশন মার্কস ব্রিফলি আলোচনা করব, তারপরে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, তারপরে প্রত্যেকটি পাংচুয়েশন মার্কস এর ডিটেইলস আলোচনা আমরা করব। এবং তোমরা দেখতে পাবে ইভেন পাংচুয়েশন মার্কস এর ভিতরে অনেক নলেজের বিষয় আছে, অনেক লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস নিহিত আছে। আমি প্রথম লেকচারেই বলেছিলাম যে পাংচুয়েশন মার্কস ক্যারি সাম মিনিংস, linguistic aspects, sentences carry some meanings. Similarly, punctuation marks also carry some meanings. And in course of time, we shall prove the statements. আশা করি তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা ড্যাশ পর্যন্ত এসেছিলাম, আজকে তারপর থেকে শুরু করব। প্রথমটা হলো প্যারেনথেসিস। দেখো তার ব্যবহার তোমরা হয়তো কিছুটা জানো। আমরা একে সাধারণত ব্র্যাকেট বলে থাকি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। Parentheses are carved lines used to enclose words, phrases, or complete sentences that offer a side comment or help to clarify a point. এটা বাঁকা দুটো লাইন, একটাকেও আবার প্যারেনথেসিস বলা যায়। এরা ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস, সেন্টেন্সেসকে ঘিরে রাখে। যে ওয়ার্ডসগুলো, যে ফ্রেজগুলো, যে সেন্টেন্সগুলো একটা ব্যাখ্যা প্রদান করবে। যে ব্যাখ্যাটা প্রদান করার ফলে আমি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবো। এমনও পরিস্থিতি হতে পারে যদি ব্র্যাকেটের ভিতরের ওয়ার্ডসগুলো, ফ্রেজগুলো, ক্লজগুলো, ব্যাখ্যাগুলো না থাকে, হতে পারে যে আমি বিষয়টি বুঝতে পারবো না, কিন্তু যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো। এই পরিস্থিতিতে প্যারেনথেসিস ব্যবহার করা হয়। John and Jane both have red hair. এখন স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে জন এন্ড জেন এরা কারা? এদের উভয়েরই চুল লাল কেন? কি কারণ? এই কারণটা ব্যাখ্যা করা হয়েছে প্যারেনথেসিসের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে। দেখো, who are actually half brother and sister, যারা বইমাত্র ভাই এবং বোন। যেহেতু তারা হাফ ব্রাদার এন্ড হাফ সিস্টার, সুতরাং তাদের কিছু জেনেটিক মিল থাকাটা খুবই স্বাভাবিক। এই জন্য উভয়েরই চুল লাল। এই ব্যাখ্যাটা যদি এখানে যদি কথাটি না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না।
এই হলো প্যারেনথেসিসের ভূমিকা। ellipsis, 3 dots are called ellipses. তারা মূলত ব্যবহৃত হয় এমন সিচুয়েশনের জন্য যে সিচুয়েশনে আমরা কিছু লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস, কিছু ইনফরমেশনস আমরা ইচ্ছা করেই বাদ দিয়েছি। এই সিচুয়েশনটাকে রিপ্লেস করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য এলিপসিস ব্যবহৃত হয়। 0, 2, 4, এলিপসিস 100। এইভাবে 0, 2, 4, 6, 8, 10 এইভাবে এই মাঝখানে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আর লিখতে হবে না। এই এলিপসিস দ্বারা বোঝা গেল এই সংখ্যাগুলো ভিতরে আছে, কিন্তু আমি লিখলাম না। এখন আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। কোশ্চেনের ধরন কিরকম হয় বোর্ডে সেটা জানার চেষ্টা করব। সেই সাথে কিছু পাংচুয়েশন মার্কসের ব্যবহারও আমরা জানব। স্বভাবতই 12 নম্বর কোশ্চেনে পাংচুয়েশন মার্কসের যে কোশ্চেন, সেখানে একটা প্যাসেজ থাকে, একটা টেক্সট থাকে। সেই টেক্সটে 10টি ভুল থাকে, পাংচুয়েশন মার্কস জনিত 10টি ভুল থাকে। সেই ভুলগুলো আমাদের কারেক্ট করে লিখতে হয়। এই 12 নম্বরের পুরো টেক্সটটাই আমাদের পরীক্ষার খাতায় উঠাতে হবে। তোমরা আগেও আমাকে প্রশ্ন করেছিলে যে কোন কোন আইটেমগুলো খাতায় উঠাতে হবে। তার মধ্যে 12 নাম্বার একটা, প্রোনাউন রেফারেন্স আরেকটা, আর 4 নাম্বার। এই 3টা আইটেম পরীক্ষায় হুবহু খাতায় উঠাতে হবে আনসার সহ। এখানে 10টা ভুল আছে। তোমরা আমাকে কমেন্টে জানাও উত্তরগুলো কি কি হতে পারে। সেই উত্তরগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাব এবং সেখানে আনসার আছে। আমরা আপাতত আনসারে যাচ্ছি না। তোমরা একটু চিন্তা ভাবনা করে আমাকে জানাও, কমেন্ট করে আমাকে তাড়াতাড়ি জানাও। In the question, there are 10 errors in terms of the use of punctuation marks. You need to identify
those errors, those mistakes, and write down the answers in the comment box so that I can know that you have understood some knowledge based on the use of punctuation marks. Sometimes when we deliver our lecture in English, some students get bored because they don't understand the sentences produced in English, because they don't understand the meanings. But in this respect, let me tell you, if you listen to the sentences produced in English, it could be possible for you to understand some language. It's also part of lesson. Practice makes man perfect. If you listen to the sentences produced by your teacher, it could be possible for you to learn some structures, some linguistic elements. It's a part of lesson. জানাও, উত্তরগুলো আমাকে জানাও। টুরিস্ট, হাউ ওল্ড ইজ দ্য ডিভাইস গাইড? এখানে কোন ভুলটি আছে, কোন জায়গায় ভুল আছে এবং উত্তরটা কি হবে? জায়েদ আহমেদ সাউদ, জানাও। ওয়ালাইকুম আসসালাম হাসান জায়েদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সালমান ফার্সি। হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক একটা হয়েছে। হ্যাঁ, সালমান ফার্সি, তোমার একটা আনসার ঠিক আছে। নাম্বার ফার্স্ট লাইনে আরো কোনো উত্তর হতে পারে কিনা একটু চিন্তা ভাবনা করে দেখো। ফার্স্ট লাইনে আরো কোনো উত্তর হতে পারে কিনা চিন্তা ভাবনা করে দেখো। নাম্বার লাইনে একটা উত্তর আমরা কারেক্ট পেয়েছি, সেটা কারেক্ট করেছে হলো সালমান ফার্সি। নাম্বার লাইনে আরো কোনো পাংচুয়েশন মার্কের ব্যবহার আছে কিনা দেখার চেষ্টা করো জায়েদ। সালমান ফার্সি, try to find out some other mistakes in terms of use of punctuation marks in line number 1. Jayed, in second line it will be its. Okay, জায়েদ, এটা তোমার উত্তরটা কারেক্ট হয়েছে। উত্তরটা কারেক্ট হয়েছে, আরো উত্তর বের করার চেষ্টা করো। ফর গাইড, না, সালমান ফার্সি কোটেশন মার্কস হবে না। এইখানে না হওয়ার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট কারণ আছে। এটা একটা ডায়ালগ, কোটেশন মার্ক হবে না, এটা আমরা নিতে পারছি না। আর একটু চিন্তা ভাবনা করো, কাছাকাছি যাচ্ছ তুমি। আর একটু চিন্তা ভাবনা করো, কাছাকাছি যাচ্ছ তুমি সালমান ফার্সি। হাসান জায়েদ, কোটেশন মার্কস হবে না, আমি আগেই বলেছি। জায়েদ, কোটেশন মার্কস হবে না। সালমান ফার্সি, আবারও ট্রাই করো। জায়েদ, আবারও ট্রাই করো, সামনে সামনে আগাও।
পরবর্তী আনসারগুলো কি হতে পারে? একটা ভুল হয়েছে, প্রবলেম নাই, তোমরা সামনে গাও। আনসারগুলো কি হবে অন্যান্য লাইনে? সেকেন্ড লাইনে যাও, থার্ড লাইনে যাও, ফোর্থ লাইনে যাও, ক্রমান্বয়ে আনসারগুলো কি হবে লিখো। না জায়েদ, হাউ এর পরে কিছু হবে না, হাউ এর পরে কিছু হবে না। আচ্ছা, সামনে আগাও, অসুবিধা নাই, চিন্তা করতে থাকো, ব্রেন স্টর্মিং হতে থাকুক, চিন্তা করতে থাকো। চিন্তা করলে পরে পরবর্তীতে যখন আনসারগুলো তোমরা দেখবে, ব্যাখ্যাগুলো শুনবে, তখন এটা অনেক দিন মনে থাকবে। আখি ইসলাম সেকেন্ড লাইনে, হ্যাঁ কারেক্ট, আকি ইসলামের প্রথম উত্তরটি কারেক্ট করেছো তুমি। সেকেন্ড লাইনে ইটস হবে কারেক্ট। ট্রাই টু ফাইন্ড আউট সাম আদার আনসার্স বেসড অন সাম আদার লাইন্স, সাম আদার স্পেসেস। আকি ইসলাম আরো উত্তর বের করার চেষ্টা করো। জায়েদ, কেস কারিম, কেস কারিম, তোমার উত্তরটা সঠিক হয়েছে। নোট অফ এক্সক্লামেশন হবে, এক্সক্লামেটরি চিহ্ন হবে। আকি ইসলাম, হ্যাঁ দেখি দাঁড়াও, এডিফাইস, ইয়েস, ফুল স্টপ হবে। আকি ইসলামের পরের উত্তরটাও কারেক্ট হয়েছে। আকি ইসলাম থার্ড লাইনে, ইয়েস, আখির থার্ড লাইনের কথাটাও কারেক্ট হয়েছে। নোট অফ এক্সক্লামেশন হবে এখানে, নোট অফ এক্সক্লামেশন হবে, আশ্চর্যবোধক চিহ্ন এখানে হবে, থার্ড লাইনে হবে। কারেক্ট আকি ইসলাম, আরো উত্তর বের করার চেষ্টা করো, আরো সামনে আগাও। হ্যাঁ, আখি ইসলামের আরেকটি উত্তর কারেক্ট হয়েছে। আইসি এর পর ফুল স্টপ হবে, ইয়েস, ইট উইল বি ফুল স্টপ period after IC. Thank you, Akhi. Thank you all for answering the questions over and over again. জায়েদ ফোর্থ লাইনে, না, ফোর্থ লাইনে এক্সক্লামেশন মার্ক হবে না। নোট অফ এক্সক্লামেশন ফোর্থ লাইনে হবে না, নোট অফ এক্সক্লামেশন ফোর্থ লাইনে হবে না। এক্সক্লামেশন মার্ক 4 নাম্বার লাইনে হবে না, এক্সক্লামেশন মার্ক 4 নাম্বার লাইনে হবে না, এক্সক্লামেশন সিগন্যাল 4 নাম্বার লাইনে হবে না, এক্সক্লামেশন সিগন্যাল 4 নাম্বার লাইনে হবে না। না জায়েদ, 4 নাম্বার লাইনে একটা ভুল আছে, একটা ভুল আছে, এটা কারেক্ট না, একটু আছে। কারিম, কেস কারিম বলেছ ফোর্থ লাইনে কোটেশন মার্কস হবে, না হবে না। আখি ইসলামের উত্তরটা কারেক্ট হয়েছে,
আকি ইসলামের উত্তরটা কারেক্ট হয়েছে। চতুর্থ লাইনের আকি ইসলামের উত্তরটি কারেক্ট হয়েছে। চতুর্থ লাইনে আকি ইসলামের উত্তরটি সঠিক হয়েছে। সেভেন্থ লাইনে yes, once again Aki is correct in terms of answer given by her. It will be isn't in the seventh line. Carry on. All my students, all are trying, and most of the answers seem correct. Most of the answers seem correct. They have really been trying to find out correct answers. It's really a good sign for the students. It's really a good sign for the students. They are really trying. Okay. I think my students have answered most of the questions, most of the spaces intended for the use of punctuation marks. তোমরা অধিকাংশ উত্তরে দিয়েছো এবং কারেক্টই দিয়েছো বলা চলে, এবং জায়গাগুলো তোমরা সবচেয়ে আমার কাছে খুশির বিষয় হচ্ছে তোমরা জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছো। অধিকাংশ জায়গায় তোমরা ধরতে পেরেছো এবং চিহ্নিত করতে পেরেছো, ধরতে পেরেছো, এবং আনসারগুলো অধিকাংশ কারেক্ট হয়েছে। এই জন্য আমার আসলেই ভালো লাগছে। হ্যাঁ, আসলেই ভালো লাগছে। বিশেষ করে জায়গাগুলো চিনতে পেরেছো, দ্যাটস এনাফ। হ্যাঁ, জায়গাগুলো চিনতে পেরেছো, সেটাই সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ all of my students. Thank you all of my students. Okay. Now let's turn to the answers. এখন আমরা উত্তরে যাব। এখন আমরা উত্তরে যাব। এখন আমরা উত্তরে যাব। Now take a look at the answers. Marked red. And let me request you to take a look at the formats, how the questions could be, and how the answers could be. And if you don't understand any of the concepts, please raise questions. I shall explain all the pros and cons intended for understanding the use of punctuation marks. আমি সবকিছু ব্যাখ্যা করব। তোমরা কোন জায়গাটা বুঝছো না আমাকে কমেন্টে জানাতে হবে, কমেন্ট বক্সে লিখতে হবে তোমরা কোন জায়গায় বুঝতে পারছো না, কি কারণ। এমন যদি থাকে যে তুমি বুঝতে পারোনি, কারণটা বুঝতে পারোনি, আনসারটা ঠিকই দেখতেছো অথচ কারণটি বুঝতে পারোনি, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে জানাবে, আমি ব্যাখ্যা করব, কারণটি ব্যাখ্যা করব। কারণটি বোঝা সবচেয়ে বেশি জরুরি। উত্তরটা দেখার চেয়ে কারণটা জানা সবচেয়ে বেশি জরুরি। উত্তর দেখার চেয়ে কারণটি জানা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, সানসেটের পরে ফুল স্টপ হবে। হ্যাঁ, হ্যাঁ বাবারে, সানসেটের পরে ফুল স্টপ। আকি ইসলাম, থ্যাংক ইউ। আবাসা ওয়ালাইকুম আসসালাম। আকি ইসলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, সানসেটের পরে ফুল স্টপ হবে, আমি ভুলে গেছি বাবারে। আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হ্যাঁ, এটা বোঝাটাও তোমার একটা কাজ আমি মনে করি।
এবং এই যে বুঝতে পেরেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে। এবং তোমাকে মনে রাখতে হবে 10টি ভুল তোমার পরীক্ষার প্রশ্নে, যে 12 নম্বর কোশ্চেন থাকবে সেখানে 10টি ভুল থাকবে, 10টি ভুল থাকবে এবং 10টি ভুল তোমাকে কারেক্ট করে দিলেই হবে। 10টার বেশি ভুল থাকবে না। হ্যাঁ, ওইখানে ওই যে সানসেটের বিষয়টা নিলে 11টা হয়ে যায়। সানসেটের বিষয়টা নিলে 11টা হয়ে যায়। তবে পরীক্ষায় এরকম হবে না, পরীক্ষায় অবশ্যই 10টা থাকবে, পরীক্ষায় অবশ্যই 10টা থাকবে। হ্যাঁ, ঠিক আছে বাবারে। পরীক্ষা 10টা থাকবে। আকি ইসলাম, বুঝতে পেরেছো বাবারে? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাব। যদি বিষয়গুলো বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে গুরুত্বপূর্ণ তথ্য অপেক্ষা করছে আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট তথ্য অপেক্ষা করছে আমাদের জন্য। The next slides are waiting for us. There are so many important information based on the use of punctuation marks in the next slides. Thank you, Haki Islam. সাদমান জাহিন, ক্লাস শেষ হবে হলো 1টা 20 বা একটাই, অফিসিয়াল টাইম হলো 1টা। যদি 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, তবে আমি চেষ্টা করব 1টা থেকে 1টা 10 বা 20-এর মধ্যে শেষ করে দিতে। হ্যাঁ, মিথিলা, হ্যাঁ 1টাই শেষ হবে। যদি 5 মিনিট চলে যায় ভুলে, চেষ্টা করবো 1টার মধ্যেই শেষ করে দিতে। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা একটি একটি পাংচুয়েশন মার্কের ডিটেইলস আলোচনা করব এবং তোমরা দেখবে বাবারে, পাংচুয়েশনের ভিতরে কত বিষয় নিহিত আছে, কত লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস, কত মজার মজার বিষয়, কত জুসি জুসি বিষয় পাংচুয়েশনের ভিতরে নিহিত আছে। তোমরা দেখে আশ্চর্য হয়ে যাবে। অথচ দুঃখজনক হলেও সত্য, আমরা এগুলো জানার চেষ্টা করি না, এবং এগুলো না জেনেই যখন আমরা খাতায় প্যারাগ্রাফ লিখি, এসে লিখি, কম্পোজিশন লিখি, ফলে আমাদের অনেকগুলো ভুল হয়ে যায়। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, বিশেষ করে ইন টার্মস অফ রাইটিং মডিউল, ইন টার্মস অফ আইএলটিএস এক্সামিনেশনস, Bangladeshi students particularly make so many mistakes in terms of writing module. But usually, almost all the candidates, even in the world, do many mistakes in terms of writing because they don't pay heed to the uses of punctuation marks. They don't respect these applications based on the punctuation marks. As a consequence, they make so many mistakes. হ্যাঁ, আখি ইসলাম, মানে লেখা আছে বাবারে, এবি ফন্সি এর মানে লেখা আছে বাবারে। তোমার এটা হলো তোমার একটা আইকিউ টেস্ট, দেখি বুঝতে পারো কিনা। এবি ফন্সি এর মানে তুমি বুঝতে পারো কিনা, এটা তোমার আইকিউ টেস্ট।
এবি ফন্সি এর মানেটা বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাতে হবে। বাবারে বাবারে কমেন্ট করে জানাতে হবে। আমি 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 জানতে চাই তোমরা বুঝতে পারছো কিনা। এখনো এবি ফন্সি এর বিষয়টা আমাকে কেউ জানাওনি। ফান বয়েজ এবি ফন্সি দুটো জিনিস, এই দুটো জিনিস কি কমেন্ট করে কিন্তু আমাকে এখনো কেউ জানাওনি। আচ্ছা, আমি সময় নষ্ট করছি না। I shall have to cover so many things. ফান বয়েজ অথবা এবি ফন্সি দেখো লেখা আছে। টিএন শিমু, হ্যাঁ এই যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। টিএন শিমু ঠিক আছে। এন বাট ফর, হ্যাঁ এন বাট ফর থ্যাংক ইউ। আরো 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 লিখো, আরো লিখো। ইয়েস 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 টিএন শিমু থ্যাংক ইউ বাবারে, থ্যাংক ইউ বাবারে। সাদমান জাহেদ পারি না স্যার। বেটা এখানে লেখা আছে তো আমি কি বলবো, এই যে লেখা আছে এন বাট ফর অর নর সো ইয়েট, এগুলোর আদ্যাক্ষর নিয়ে মনে রাখার জন্য একটা কথা তৈরি করা হয়েছে, একটা ফ্রেজ তৈরি করা হয়েছে। হ্যাঁ আকি ইসলাম ধরে পেরেছো, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছো। ইউজ অফ ক্ষমা, এখন আমরা ইউজ অফ ক্ষমার বিস্তারিত ব্যবহার জানব। এখন আমরা ইউজ অফ ক্ষমার বিস্তারিত ব্যবহার জানব। এখন আমরা ইউজ অফ ক্ষমার বিস্তারিত ব্যবহার জানব। সাব ক্যাটাগরিগুলো জানবো। সিম্পল এডিশনের জন্য ক্ষমা ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে অনুরোধ করব এই ব্যবহারগুলো ভালোভাবে লক্ষ্য করার জন্য। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষায় উত্তরের জন্য ইম্পর্টেন্ট, এছাড়াও রাইটিংটাকে সুন্দর করার জন্য, ডিসেন্ট করার জন্য, সাবলীল করার জন্য, ফ্রুটফুল করার জন্য আমাদের এই ব্যবহারগুলো জানা প্রয়োজন। কোনো কিছু অ্যাড করা, এই ক্ষেত্রে ক্ষমা ব্যবহৃত হয়। The economists considered budget cuts, comma, conjunction, and the politicians thought of votes. এখানে কনজাংশন থাকবে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এখানেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এইখানে ক্ষমা থাকবে, এখানে কনজাংশন থাকবে। শর্ত হলো কনজাংশনও থাকতে হবে, কমাও থাকতে হবে। জায়েদ আহমেদ, তোমাকে ধন্যবাদ, তুমি বুঝতে পেরেছো। এই জন্য এখন ব্যবহারগুলো খেয়াল করো। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছে এন্ড। এখানে আমরা আগেই বলে এসেছি এরা ফান বয়েজ এ বি ফন্সি এরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সংযুক্ত করে। কিভাবে করে? এই দেখো এইভাবে করে। এখানে একটা কনজাংশন থাকবে, এখানে একটা কমা থাকবে, এখানে একটা কনজাংশন থাকবে, এখানে একটা কমা থাকবে। এখানে কিন্তু কনজাংশনটাও শর্ত। তোমরা আমরা পাংচুয়েশন মার্কস পড়তেছি ঠিক আছে, কিন্তু এখানে কনজাংশনটাও একটা শর্ত মনে রাখবে বাবারে। হ্যাঁ এখানে কমা, এখানে কনজাংশন, এখানে কমা, এখানে কনজাংশন। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা সামনে আসবে, কিন্তু এটা আপাতত অবশ্যই মনে রাখতে হবে। Don't use comma when the clauses are too short.
হি ওয়াজ জেনারাস অ্যান্ড ওয়াইজ। দেখো এখানে এই ক্লজটা খুবই ছোট্ট, এই জন্য আমরা এইখানে ক্ষমা ব্যবহার করি নাই, এইখানে ক্ষমা ব্যবহার করি নাই। যদি বুঝে থাকো তাহলে জানাও, আমি পরবর্তী স্লাইডে যাব। If you have understood, let me know. We shall move on to the next slide. If you have understood, let me know. We shall move on to next slide. Thank you, Mithila. There are some other applications of ক্ষমা। আরো ব্যবহার ভালো করে লক্ষ্য করো বাবারে, বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। কমা, কনজাংশন, সাবজেক্ট, এই জায়গাটা বোঝা জরুরি। এখানে সাবজেক্ট একটা কন্ডিশন, শুধু কমা বসবে ঠিক আছে, এখানে কনজাংশনটা একটি কন্ডিশন, এখানে সাবজেক্ট থাকাও একটি কন্ডিশন। এখানে সাবজেক্ট থাকবে, এখানে কনজাংশন থাকবে এবং এখানে কমা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। এখানে ক্ষমা আছে, কনজাংশন আছে, সাবজেক্ট আছে। এইখানে খেয়াল করে দেখো, এখানে কোনো সাবজেক্ট নাই, বাট কনজাংশনের পরে কোনো সাবজেক্ট নাই, সুতরাং আমরা এখানে ক্ষমা ব্যবহার করি নাই। আমি আগে বলেছিলাম সাবজেক্ট একটা কন্ডিশন, কনজাংশন একটা কন্ডিশন, সাবজেক্ট একটা কন্ডিশন। দেখো এখানে সাবজেক্ট নাই, এই কারণে এখানেও কমা বসে নাই। জি, সাদমান জাহিন ঠিকই বলেছো, সাবজেক্ট না থাকলে কমা হবে না। আকি ইসলাম বলেছো তুমি কিভাবে বুঝবে? ক্লজ থাকবে, ক্লজ দেখে বুঝতে পারতে হবে। ক্লজের সংজ্ঞা তোমাদেরকে আগেও বলেছি অনেকবার,
ক্লজের সংজ্ঞা বলাটা আজকের লেকচারের যদিও বিষয় না। ক্লজ হলো একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং এটা দেখে তোমাকে বুঝতে পারতে হবে যেটা একটা ক্লজ। এই লিঙ্গুইস্টিক নলেজ তোমার থাকতে হবে। কমা, পাংচুয়েশন, মার্কস এর ভালো ব্যবহার শিখতে হলে ওই ব্যবহারগুলো, ওই লিঙ্গুইস্টিক নলেজও তোমার থাকতে হবে। এইখানেও দেখো, এইখানেও সাবজেক্ট নাই, এই জন্য এইখানে কমা নাই। এইখানে সাবজেক্ট নাই, এইখানে কমা নাই। এইখানে সাবজেক্ট নাই, এইখানে কমা নাই। As there is no subject here, there is no comma. There is no subject here, there is no comma. প্রবলেমটা তুমি ভালো করে ব্যাখ্যা করো, তোমার প্রশ্নটা ঠিক মতো করো আখি ইসলাম। তোমার প্রশ্নটা ক্লিয়ার করে প্রশ্নটা করো, প্রশ্নটা ক্লিয়ার করে করো, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। তুমি প্রশ্নটা ক্লিয়ার করে করো বাবারে, তুমি প্রশ্নটা সঠিকভাবে প্রশ্নটা করো। আচ্ছা, তোমরা যদি এই স্লাইডটি বুঝে থাকো তাহলে আমাকে জানাও, আমি পরবর্তী স্লাইডে যাব। থ্যাংক ইউ আখি, তুমি বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আকি ইসলাম, তুমি আনসার পেয়ে গেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাদমান জাহিন, থ্যাংক ইউ। Don't use a comma after a conjunction. They started attentively, practice regularly and succeeded. এই কনজাংশনের পরে এখানে কমা ব্যবহার করা যাবে না। কনজাংশনের পরে এখানে কমা ব্যবহার করা যাবে না। আবার এটা একটা কথা মনে রাখতে হবে, কনজাংশনের পরে কমা সামনে আসতেছে, কিন্তু এখানে এই ক্লোজটি ছোট, একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হলো, এটা হলো সিম্পল এডিশন। সিম্পল এডিশন মানে এন্ড, এন্ড দিয়ে যখন আমরা কোনো কিছু যুক্ত করি এটাকে সাধারণত সিম্পল এডিশন বলে। এখানে দুটো কন্ডিশন কাজ করতেছে, একটা হলো সিম্পল এডিশন, সিম্পল এডিশনের বাইরে আরো এডিশন আছে, আমরা পরবর্তীতে জানতে পারবো। আর 2 নম্বর কন্ডিশন হলো ক্লজটি ছোট, এই জন্য এখানে ক্ষমা ব্যবহার করা যাবে না। Thank you all. We are moving to the next slide.
use commas to link words on phrases in a series of 3 or more items. আমরা এতক্ষণ দুটো সিরিজ হলে দুটি লিঙ্গুইস্টিক এলিমেন্টস হলে কিভাবে কমা ব্যবহার করতে হবে সেটা আলোচনা করলাম। এখন দুটোর বেশি অনেকগুলো লিঙ্গুইস্টিক এলিমেন্টস থাকলে, ওয়ার্ডস থাকলে, ফ্রেজ থাকলে কি করতে হবে? My estate goes to my husband, comma, son, comma, daughter-in-law, comma, and nephew. দেখো সিরিজ, মাই হাজব্যান্ড একটা ফ্রেজ, এখানে সান আরেকটি ওয়ার্ড, ডটার ইন ল আরেকটি ফ্রেজ, এখানে তিনটি ফ্রেজের একটা সিরিজ। এই যখন সিচুয়েশন তখন আমরা তার সাথে কি ধরনের আচরণ করব, পাংচুয়েশন মার্ক নিয়ে তার সাথে কি ধরনের আচরণ আমরা করব সেটা এখানে লেখা আছে। দেখো প্রথম সিরিজের প্রথমটির পরে আমরা ক্ষমা ব্যবহার করব, দ্বিতীয়টির পরেও ক্ষমা ব্যবহার করব, তৃতীয়টির পরেও ক্ষমা ব্যবহার করব, এবং এখানে একটা কনজাংশন দিব। এখানে আর কোনো ক্ষমা ব্যবহার করা হবে না। পরবর্তী কথা আমরা লিখব। দেখো আখি ইসলাম, দেখো বুঝতে পারছো কিনা দেখো বাবারে। না বুঝলে আমাকে জানাও, আর বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। আমি যতবার প্রয়োজন ততবার ব্যাখ্যা করব। 5 বার, 10 বার, 15 বার, 20 বার আমি ব্যাখ্যা করতে রাজি আছি, কিন্তু তোমাদের বিষয়গুলো বুঝতে হবে। বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি বিষয়গুলো বুঝো তাহলে তোমাদের কাছে ভালো লাগবে, আর না বুঝলে বোরিং লাগবে। টিএন শিমু, থ্যাংক ইউ। More examples on series. They started hard, comma, kept exercising, comma, and got admitted at the public varsity. Started hard একটা ফ্রেজ, kept exercising আরেকটি ফ্রেজ, comma, এখানেও comma, এখানেও comma, and got admitted at public varsity. এখানে কনজাংশন হবে, এখানে আর কোনো কমা ব্যবহার করা যাবে না। আরেকটি উদাহরণ, they wasted time, kept surfing Facebook, and scored poor in the exam. এখানেও একটা ক্ষমা, এখানেও একটা ক্ষমা, এখানে কনজাংশন, এখানে কোনো কিছু ব্যবহার করা যাবে না। ক্ষমা বা কোনো পাংচুয়েশন মার্ক ব্যবহার করা যাবে না। সিরিজ, একটা ফ্রেজ, দুইটা ফ্রেজ, তিনটা ফ্রেজের একটা সিরিজ। যখন অনেকগুলো লিঙ্গুইস্টিক এলিমেন্টসকে যুক্ত করতে হবে একের পর এক, যখন অনেকগুলো লিঙ্গুইস্টিক এলিমেন্টসকে একের পর এক যুক্ত করতে হবে, তখন প্রত্যেকটার পরে এক একটা করে কমা ব্যবহৃত হয়।
থ্যাংক ইউ। আরো কিছু ব্যবহার দেখো, সিম্পল এডিশনের ইউজ আ খামা টু জয়েন টু অ্যাডজেক্টিভস when the order of adjectives is interchangeable। আরেকটি কন্ডিশন যুক্ত হলো, now we are talking about adjectives strong, healthy। এখানে দুটো adjectives আছে, এই দুটো adjectives interchangeable। এই যখন সিচুয়েশন তখন আমরা ক্ষমা ব্যবহার করি। এই যে ক্ষমা, he is a strong healthy man, we could say healthy strong man। interchangeable in terms of interchangeable spaces we could use comma। হ্যাঁ, এখানে সাবজেক্ট না, এখানে অন্য কন্ডিশন, এখানে হলো অ্যাডজেক্টিভস এর কন্ডিশন। এই কন্ডিশনটা এখানে বলা আছে, ইউজ আ খামা টু জয়েন টু অ্যাডজেক্টিভস when the order of the adjectives is interchangeable। যখন দুটো অ্যাডজেক্টিভস থাকে, এখন হলো অ্যাডজেক্টিভস এর কন্ডিশন, অন্য কন্ডিশন না। হ্যাঁ, বুঝতে পারছো কিনা বলো, আমি তোমাদেরকে সময় দেই যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। তাড়াহুড়া করা যাবে না, ভালো করে বিষয়গুলো বুঝার চেষ্টা করো, বাবারে জীবনে কাজে লাগবে। হ্যাঁ, যদি দুটো অ্যাডজেক্টিভ এমন হয় যে তারা ইন্টারচেঞ্জেবল, তখন দুটোর মাঝখানে একটি ক্ষমা ব্যবহার করা যায়। স্ট্রং, হেলদি, দুটো অ্যাডজেক্টিভস, এই দুটোর মাঝখানে আমরা একটা ক্ষমা ব্যবহার করতে পারি। আকি ইসলাম, আগের স্লাইড নিয়ে কোয়েশ্চেন করেছো, কিন্তু আগের স্লাইডে তো আমি তোমাদেরকে যথেষ্ট সময় দিয়েছি, তখন তুমি কেন প্রশ্নটি করনি বাবারে? আমি তো অনেক সময় দিই একটা স্লাইডে, যাতে তোমরা প্রশ্ন করতে পারো, আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। তোমরা যখন যে স্লাইডে থাকবো সেই স্লাইডের উপর প্রশ্ন করবে, আর যদি না বুঝো তাহলে বলবে, সময় আমি দেবো, আরো যত সময় লাগে দেবো। আমি পরবর্তী স্লাইডে যাব না তোমরা না বোঝার পর। আমি তো তোমাদের অনুমতি নিয়ে পরবর্তী স্লাইডে যাই, এর আগে তো যাই না। সুতরাং তোমাদের না বোঝার তো কোনো কারণ আমি দেখছি না। আচ্ছা আকি ইসলাম, তোমার প্রশ্নের উত্তরটা আমি দেব। হ্যাঁ, তুমি টেক্সট করে কমেন্ট করে জানাবা, ক্লাসের শেষে আমি উত্তরটা দিয়ে দেব। হ্যাঁ, এখন প্রিভিয়াস স্লাইডে যাওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বাবারে, তুমি টেক্সট করে দিও, ক্লাস শেষে একটা টেক্সট করে দিও, লাইনটা লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো তুমি কোন জায়গায় কথা বলছো। যে লাইনটা ওই লেকচারটা তো থাকবে অনলাইনে,
তুমি ওই লাইনটা লিখে আমাকে একটা টেক্সট করে দিও, আমি তখন বুঝতে পারবো কোন কোন প্রবলেমটা তুমি ফেস করতেছো, আমি বুঝতে পারবো। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ স্লাইডে চলে এসেছি। আমি তোমাদেরকে বলবো যে এই স্লাইডগুলো আরো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। Try to understand the slides more carefully because these are very, very important. Slide গুলা, one of the runners suffered heat exhaustion, she collapsed 2 miles from the finish. এটা একটা প্রবলেম, এটা একটা রং সেন্টেন্স। এইখানে কতগুলো পাংচুয়েশন মার্কস কিভাবে কিভাবে ব্যবহার করা যায় আমি বিস্তারিত আলোচনা করেছি। চারভাবে পাংচুয়েশন মার্ক অর্থাৎ কমা কিংবা অন্যান্য পাংচুয়েশন মার্ক ব্যবহার করা যায়। Solution 1. Put a conjunction after the comma. এবং তোমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে প্রায়শই বিশেষ